হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওতে কথা বলবো আমি বিএসসি ইন ফার্মেসি অ্যান্ড প্রফেশনাল ফার্মেসির ডিফারেন্স নিয়ে। সো আপনি যদি বিএসসি ফার্মেসি অ্যান্ড প্রফেশনাল ফার্মেসির মধ্যে কনফিউজড হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এবং আমি পাশাপাশি আরও কয়েকটা প্যারামিটার নিয়ে কথা বলবো, যেমন কোন কোন ইউনিভার্সিটি আসলে কোর্সগুলো অফার করতেছেন, কোন ইউনিভার্সিটি বিএসসি ইন ফার্মেসি, কোন ইউনিভার্সিটি প্রফেশনাল ফার্মেসি পড়াচ্ছেন, অ্যান্ড এটার অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, কস্ট কতটা, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো। সো আপনি চাইলে কিন্তু ভিডিওটা ফার্স্ট অফ অল দেখতে পারেন যদি আপনি এই টপিকটা নিয়ে খুবই ভালো একটা আইডিয়া নিতে চান। ফার্স্টলি কথা বলবো যে বেসিক ডিফারেন্সগুলো কি কি বিএসসি ইন ফার্মেসি অ্যান্ড 5 ইয়ার্স প্রফেশনাল ফার্মেসির মধ্যে। সো ফার্স্ট অফ অল যদি আমি ডিউরেশন নিয়ে কথা বলি, যে অনার্স প্রোগ্রামটা আসলে কতটা সময় যাবে কোন প্রোগ্রামের পেছনে। ফার্স্ট অফ অল যদি আপনি বিএসসি প্রোগ্রাম করতে চান 4 ইয়ার্স, যেটা সেটা হচ্ছে 4 ইয়ার্স ডিউরেশন, অর্থাৎ আপনাকে 4 বছরের মধ্যে আপনার কোর্স কমপ্লিট করতে পারবেন বা বেশি নিতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড যেটা প্রফেশনাল ফার্মেসি, সেখানে কিন্তু টাইম ডিউরেশন 5 ইয়ার্স। সো আপনাকে প্রফেশনাল ফার্মেসি পড়তে হলে আপনাকে 5 ইয়ার্স টাইম নিয়ে যেতে হবে। অ্যান্ড ক্রেডিট যদি নিয়ে কথা বলি যে কোন প্রোগ্রামে ক্রেডিট কত, সো নর্মালি আপনার বিএসসি ইন ফার্মেসি যে প্রোগ্রামটা, সেখানে হচ্ছে 160 বা 161, 162 আশেপাশে থাকে। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে গিয়ে আপনার প্রফেশনাল ফার্মেসি যেই ফার্মেসি প্রোগ্রামটা, সেটা হচ্ছে গিয়ে 199 থেকে 200 ক্রেডিট হয়ে থাকে। সেকেন্ডলি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে কোন কোন ইউনিভার্সিটি কোন প্রোগ্রামটা আসলে পড়াচ্ছেন। সো আমি যদি পাবলিক ইউনিভার্সিটি নিয়ে ফার্স্টে বলি, যেমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, ওরা যেটা করতেছে, ওরা হচ্ছে প্রফেশনাল ফার্মেসি পড়াচ্ছেন। এক্সেপ্ট দিস 3 ইউনিভার্সিটি, বাকি যে পাবলিক ইউনিভার্সিটি এক্সিস্ট করতেছে বাংলাদেশের মধ্যে, তারা কিন্তু বিএসসি 4 ইয়ার্সে যে ফার্মেসি কোর্সটা সেটা পড়াচ্ছেন। সো এটা ছিল পাবলিক ইউনিভার্সিটির যেই বিএসসি ফার্মেসি অ্যান্ড প্রফেশনাল ফার্মেসির কোর্স অফার ডিউরেশন নিয়ে। নাও প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি, যে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে কোন কোন ইউনিভার্সিটিগুলো প্রফেশনাল ফার্মেসি অ্যান্ড বিএসসি 4 ইয়ার্স ফার্মেসিটা পড়াচ্ছেন। প্রাইভেটের মধ্যে জাস্ট ওয়ান অ্যান্ড অনলি নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারা জাস্ট 5 ইয়ার্সে প্রফেশনাল ফার্মেসিটা পড়াচ্ছেন। বাকি যে এক্সিস্টিং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছেন, তারা হচ্ছে গিয়ে 4 ইয়ার্স ফার্মেসি পড়াচ্ছেন। সো এটা ছিল প্রাইভেট ইউনিভার্সিটির যে কোর্স ডিউরেশন নিয়ে। থার্ডলি আমি কথা বলবো যে হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড অ্যাডভান্টেজেস বিটুইন দ্য 4 ইয়ার্স ফার্মেসি অ্যান্ড 5 ইয়ার্স প্রফেশনাল ফার্মেসি। সো আসেন ফার্স্ট অফ অল অ্যাডভান্টেজেস নিয়ে কথা বলি 4 ইয়ার্স ফার্মেসির। একটা হচ্ছে টাইম সেভিং। সো আপনি চাইলে 4 ইয়ার্সে আপনি কমপ্লিট করে বের হয়ে যেতে পারতেছেন, কম্পেয়ার টু প্রফেশনাল ফার্মেসি, ওইখানে আপনাকে 5 ইয়ার্স দিতে হবে। সো টাইম সেভিং একটা। সেকেন্ডলি হচ্ছে কি, আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল জব করতে চান, দেন 4 ইয়ার্স ফার্মেসি আপনার জন্য পারফেক্ট। আপনি টাইম সেভ করে, যত টাইম সেভ করে বের হতে পারবেন, ফার্স্টলি আপনি কোম্পানিতে জয়েন করবেন, আপনার গ্রো হবে। সো এই দুইটা হচ্ছে মেইন অ্যাডভান্টেজেস। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ যদি কথা বলি, ডিসঅ্যাডভান্টেজগুলো আসলে কি কি। সো ডিসঅ্যাডভান্টেজগুলো নাম্বার ওয়ান হচ্ছে কি, আপনি যদি ইউএসএতে মুভ করতে চান অ্যান্ড আপনি যদি ডিরেক্ট ন্যাপলেক্স এক্সামে বসতে চান, তাহলে কিন্তু আপনি 4 ইয়ার্স ফার্মেসি নিয়ে মুভ করতে পারবেন না, আপনাকে প্রফেশনাল ফার্মেসি পড়তে হবে তখন। না, আমি যদি কথা বলি যে অ্যাডভান্টেজেস অফ প্রফেশনাল ফার্মেসি, অ্যাডভান্টেজ এখানে কয়েকটা অ্যাডভান্টেজেস আছে। যেমন হচ্ছে কি, আপনি এখানে অনেকগুলো কোর্স কমপ্লিট করতে পারতেছেন অ্যান্ড ইউ ক্যান গেট দ্য নলেজ ফ্রম ডিফারেন্ট সাবজেক্ট। ওকে, সো এটা একটা বিশাল একটা অ্যাডভান্টেজ আমি মনে করি। অ্যান্ড আপনি কিন্তু চাইলে প্রফেশনাল ফার্মেসিটা কমপ্লিট করে ইউ ক্যান সিট ফর দ্য ন্যাপলেক্স এক্সাম। সো ন্যাপলেক্স এক্সামটা হচ্ছে, এটা আরেকটা বিষয়টা নিয়ে পরে আরেকটা ভিডিওতে কথা বলবো। ইউএসএতে মুভ করার জন্য আপনি চাইলে কিন্তু প্রফেশনাল ফার্মেসিটা আপনি চয়েস করতে পারেন। আর এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে আপনার 5 ইয়ার্স টাইম লাগবে। সো আপনি যদি বাংলাদেশে থাকতে চান, ইন্ডাস্ট্রিয়াল জব করতে চান, তাহলে প্রফেশনাল ফার্মেসিটা না নিয়ে আপনার জন্য অর্থী। কারণ হচ্ছে এখানে আপনি টাইম বেশি ওয়েস্ট হবে, আপনার টাকা যাবে। সো ওই হিসাবে যদি আপনি দেশে থাকতে চান, তাহলে আপনার জন্য 4 ইয়ার্স ফার্মেসিটা বেটার কম্পেয়ার টু প্রফেশনাল ফার্মেসি। সো এটা হচ্ছে বেসিক দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ফোর্থলি এবং লাস্টলি যে টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি যে কস্ট কতটা আসলে। সো আপনি যদি পাবলিকে পড়েন, তাহলে কিন্তু আপনার কস্টের কোনো প্যারা নাই, অ্যাজ ফ্রি এডুকেশন। বাট আপনি যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন, তখন কিন্তু কস্ট একটা ম্যাটার করতেছে, যে প্রফেশনাল ফার্মেসিতে খরচটা কত অ্যান্ড বিএসসি অ্যান্ড 4 ইয়ার্স ফার্মেসিতে আসলে কস্টটা কত। সো আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, যেমন 4 ইয়ার্স ফার্মেসি যে অফার করতেছে ইউনিভার্সিটিগুলো, ব্র্যাক ইউনিভার্সিটি, দেন হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আদার যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, তাদের কিন্তু কস্টের যে রেঞ্জটা ভেরি করতেছে। যেমন ব্র্যাক ইউনিভার্সিটির যে 4 ইয়ার্স ফার্মেসির কস্টটা হচ্ছে আপনার 14 লাখ। দেন হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কস্ট হচ্ছে প্রায় 11 থেকে 12 লক্ষ টাকা।
তারা হচ্ছে 4 ইয়ার্সের ফার্মেসি অফার করতেছে। বাট আপনি যদি 5 ইয়ার্স ফার্মেসি পড়তে চান তাহলে জাস্ট আপনাকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পিক করা লাগবে। সো নর্থ সাউথ ইউনিভার্সিটির কস্ট হচ্ছে 5 ইয়ার্সে প্রায় 15 লক্ষ টাকা উইদাউট এনি রিটেক কোর্স। সো বাকিটা আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি 4 ইয়ার্স পড়বেন নাকি আপনি 5 ইয়ার্স পড়বেন। আপনার ফ্যামিলির সাথে পরামর্শ করে নিতে পারেন। আপনার যে যদি কোনো সিনিয়র থাকে, কোনো অ্যাডভাইজার থাকে, দেন ইউ ক্যান টক টু দেম। তারা যেটা সাজেস্ট করে আপনি ওই হিসাবে ডিসাইড করতে পারেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত রাখছি। যদি আপনাদের ফার্দার কোনো কোয়েশন থাকে দেন ইউ ক্যান drop your question on the comment box. I will try to reply very soon. So thank you everyone, thank you for watching this video, and make sure that you are subscribing this channel.